চাষি কৃষির ওপর ভিত্তি করে এগিয়ে গেছে। বর্তমানে আবার শিল্পের দিকে মানে মুখ্যমন্ত্রী চেষ্টা করছে ক্ষুদ্র শিল্পের ওপর, যেমন আমরা যেটা স্কুলের ড্রেস বা টেলারিং মেশিন যে কাজগুলো আপনারা শিখছেন ক্ষুদ্র শিল্প এটার মধ্যে পড়ে। তা সুতরাং আপনারা ভালো করে করুন। আর জলপাইগুড়ি স্মৃতিস্থাপন, জলবায়ুতে দেখছেন আমরা জানি ঋতু 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, শীত, বসন্ত, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো গ্রীষ্মকাল চলে আসবে, এটা বসন্ত চলছে, গ্রীষ্মকাল চলে আসবে, এই ফাল্গুন চৈত্র, এটা বসন্ত শেষ হয়ে যাবে, বৈশাখ গ্রীষ্মকাল শুরু হবে, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল যেটা বলে, সেই আষাঢ় শ্রাবণ বর্ষা হচ্ছে, বর্ষাটা পিছিয়ে যাচ্ছে, ভাদ্র মাসে বর্ষা হচ্ছে, হেমন্তকালে বর্ষা শুরু হচ্ছে, যখন আমাদের দুর্গা পুজো হচ্ছে তখন কিন্তু বর্ষা শুরু হচ্ছে, সেই কার্তিক অগ্রহায়ণ মাসে গিয়ে বর্ষা শুরু হচ্ছে। শীত পৌষ মাস আমরা জানি, সেই পৌষ মাস কিন্তু শীত এখন খামখেয়ালি করা, তার জৈব পরিবর্তন হচ্ছে, ঠিক থাকছে। এটা না হওয়ার কারণই হচ্ছে পৃথিবীর সুমেরুর পূর্বের বরফের দেশ, বরফ প্রচুর গলছে, প্রচুর বরফ যখন গলবে তখন কিন্তু সমুদ্রের জলস্তর বেড়ে যাবে, বেড়ে গেলেই কিন্তু সেটা বৃষ্টিপাত কম হবে, যেটাকে আমরা বলছি এল নিনো আর লা নিনো। একটা হচ্ছে বৃষ্টি কম হবে, একটা হচ্ছে জল বেড়ে গেলেই জলটা বৃষ্টিটা কম হবে। সমুদ্র পৃষ্ঠের জল যত নিচে থাকবে জলস্তর তত কিন্তু বৃষ্টিটা বেশি হবে, সেই জন্যে জলবায়ু খামখেয়ালি করা হচ্ছে। তা তার উপর ভিত্তি করে আজ আমাদের খুব মহামূল্যবান, যে বছর বৃষ্টি কম হবে, অনাবৃষ্টি যেটা বলা হয়, সেই বৃষ্টিতে কীভাবে ফসল ফলাতে হবে, আশা করি তারই উপর থিম, সেই থিমের উপরে নিয়েরা বলবেন। আপনারা বাড়িতে ভালো করে শুনুন, বাইরে গিয়ে পুরুষদের বলবেন, তাদেরও মিটিং হবে, এটি অফিসে আমাদের হয় প্রায় মাঝে মাঝে। তা সুতরাং উভয় যদি আমরা এই জিনিসটাকে বুঝে নিতে পারি যে অতিরিক্ত জল, যেরকম মরুশীতের জল আমরা জানি ধানে প্রচুর জল লাগে, কিন্তু এখন বৈজ্ঞানিক পদ্ধতির চাষে এত জলের কিন্তু প্রয়োজন নেই, এটা বলছে বিজ্ঞান বলছে, এত জল দরকার নেই। তা সুতরাং আজকে যে চিন্তা আপনারা যদি ভালো করে বুঝে নিতে পারেন, যে বছর বৃষ্টি কম হবে, যেটা অনাবৃষ্টি বলা হয়, অতিবৃষ্টি তো কথা নেই, সেই বৃষ্টি যদি কমায় কীভাবে চাষ করতে হবে সেটাকে আমরা বুঝে নিয়ে এটাকে ভালোভাবে নিই। সরকারি পরিষেবা সব রকম সুযোগ সুবিধা এখন পাচ্ছেন, এটাকে গ্রহণ করে যাতে আমাদের চাষের উপর ভিত্তি করে প্রত্যেকটা পরিবার, সেই সময় সমাজ, সেই সময় রাজ্য এগিয়ে চলে, তারা একজন সহযোগী হয়ে এটাকে আপনারা মান্যতা দেবেন। এই কটি কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো স্যার বললেন আজকে দিনটা বিস্তারিত আমাদের